একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ২ দিন আমাদের বগুড়া জেলাতে। তাই জন্য আজকে সন্ধ্যার দিকে হঠাৎ করে মন চাইলো একটু মুড়ি মাখা খাই। তো আমাদের বাসায় কিছুদিন পর পরই ধুনার পাতা নিয়ে আসে। তো এখানে ধুনার পাতা হচ্ছে আমার আম্মু কেটে নিচ্ছিল আর বাহির থেকে আমরা চানাচুর কিনে নিয়ে এসেছিলাম। তো এখন ধুনার পাতা আর পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিয়ে সেগুলো আম্মু হচ্ছে মাখতেছিল এখানে। তো এখানে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছিল আগে। দেওয়ার পর এই চানাচুর দিয়ে এখন এখানে মুড়ি দিবে। তো মুড়ি দিয়ে এই হচ্ছে চানাচুর আর মুড়ি মাখা, মুড়ি মাখায়। তো এটা কিন্তু ঠান্ডার সময় কিংবা হচ্ছে সন্ধ্যার দিকে একটা নাস্তা বললেই চলে। তো এটা হচ্ছে আমার বাসায় আমরা সবাই ছিলাম সেহেতু সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখা খেতে বসে থেকে গল্প করা আর মুড়ি মাখা খাওয়া অনেক বেশি একটা মজার ব্যাপার। আর তার সাথে যদি রাতের বেলা হয় খিচুড়ি রান্না তাহলে তো আর কোনো কথাই নাই। তো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণে চিনি আতপ চাল নিয়েছিলাম আর অল্প কিছু পরিমাণের আলু দিয়েছিলাম, তার সাথে মসুর ডাল দিয়েছিলাম, একটু বেশি মসুরের ডাল দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, তার সাথে কাঁচা মরিচ দিয়েছিলাম। তারপর কি দিলাম বলেন তো? তারপর এখানে কিছু পরিমাণের হচ্ছে মসলা দেওয়া যে ফলগুলো থাকে সেই ফলগুলো দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম কিছু পরিমাণে শুকনো মরিচ, টেস্ট বাড়ানোর জন্যই দিয়েছিলাম মূলত। তো তারপর পরিমাণ মতো লবণ দিলাম, আদা বাটা দিলাম, তারপর হলুদের বাটা দিলাম, তারপর হচ্ছে গুঁড়া মরিচও দিয়েছি একটু। এটা কিন্তু ছিল আমার রাজশাহীতে ফার্স্ট টাইম হচ্ছে খিচুড়ি রান্না। তো জানি না কেমন হবে। তো এখানে কিছু পরিমাণের তেলও দিয়ে নিলাম। দেওয়ার পর এটা এখন হাত দিয়ে ভালোভাবে একটু একটু করে মাখতেছিলাম আর ভাবতেছিলাম যে যতগুলো ঝাল দিলাম মানে সব রকমের ঝাল তো এখানে অ্যাড করলাম, মানে খেতে পারবো কি পারবো না সেটার একটা ভয়ে ছিলাম। তো যাই হোক এখন এগুলো হচ্ছে মাখতেছিলাম হাত দিয়ে। যদিও বা আমার হাত একটু জ্বালা পোড়া করে কাঁচামরিচে হাত দিলে, তারপরেও যেহেতু নিজে রান্না করতেছিলাম একটা শখই অন্যরকম ছিল। তো এখানে রাইস কুকারে আমি তুলে দিয়েছিলাম। এখন শুধু সুইচ দেওয়া বাকি ছিল। তো সুইচ ওখানে দিয়ে নিলাম। আর সুইচ দেওয়ার পর আমি হচ্ছে আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি পড়তে বসেছিলাম। তো পড়াশোনা শেষ করলাম। ৫-১০ মিনিটের মতো লাগে রাইস কুকারে রান্না করতে। তো বেশি সময় লাগে না। তো তারপর এসে ডিম ভাজি করেছিলাম। যাই হোক সেই ভিডিওগুলো কোথায় আছে আমি খুঁজে পাচ্ছিলাম না। যদি খুঁজে পাই অন্য কোনো একটা ভিডিওতে অ্যাড করে দিব। তো তারপর হচ্ছে সেদিন বিকালে আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল, তাই জন্য 3 পিস পরে ঘুরতে গিয়েছিলাম রাজশাহী ইতিবাদে। তো আপনাদের সবার আমার ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিওটা এত দূর পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।